This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই ভোটের আগে সন্দেশখালি আপনাদের জন্য এটা হয়তো আপনাদের হিসেবের মধ্যে ছিল না, কিন্তু এটা বিরাট বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। আর দ্বিতীয়ত আপনার জন্য প্র্যাকটিক্যালি এইবারের এই সন্দেশখালি ইস্যুটা, গোটা বিষয়টা একটা মেমোরেবল ওয়ান হয়ে থাকতে চলেছে। হ্যাঁ, কী বলবেন? দেখুন, রাজনীতি আছে, থাকবে। মাননীয় অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে পার্টি তৈরি হবে, পার্টি নষ্ট হবে, সরকার আসবে যাবে, কিন্তু দেশ টিকে থাকা দরকার। তো সেরকম বাংলার ক্ষেত্রে আমি বলবো যে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার কৃষ্টি তা অমর। সুকান্ত মজুমদারও অমর নয়, বা কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারও অমর নয়। তো স্বাভাবিকভাবে বাংলার এই সংস্কৃতির কৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য, বাংলার এই মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলাটা আমার মনে হয় একজন বাঙালি হিসেবে আমাদের কর্তব্য, নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এবং অমৃতাংশুদা শুধু রাজনীতিক হিসেবে নয়, আমি যখন এই ঘটনাগুলো ভাবি, অন্ততপক্ষে আমি যেভাবে ভাবছি, আমি আমার ভাবনাটা আপনাদের মাধ্যমে বাংলার মানুষের সাথে শেয়ার করতে পারি। আমি ভাবছি এইভাবে যে আমার বাড়িতেও তো দুটো মেয়ে আছে, তারা বাচ্চা বড় হচ্ছে। আচ্ছা, আগামী দিনে আমার বাড়ির পাশের, আমি তো সারা জীবন বাঁচব না, একদিন চলে যেতে হবে পৃথিবী থেকে। তো তখন আমার মেয়েদের সাথে এই ধরনের আচরণ হবে না তো? বা তাদের যারা সন্তান থাকবে তাদের সাথে এই ধরনের আচরণ হবে না তো? বা আমার বাড়িতে স্ত্রী আছে তো। সন্দেশখালীর যে পুরুষ মানুষটি ডুকরে ডুকরে রাতের পর রাত কেঁদেছে কারণ তার বউকে শেখ শাহজাহান নিয়ে গেছে তার অঙ্কশাইনি করার জন্য, সেই পুরুষটির ব্যথাগন্ধ বোঝার যদি আমরা চেষ্টা করি, অনুধাবন করার যদি চেষ্টা করি, আমার মনে হয় প্রত্যেকটি মানুষই এইভাবে গর্জে উঠবে, এইভাবে লড়াই করবে। আমি অন্ততপক্ষে সেই তাগিদ থেকে লড়াইটা করছি। আগামী প্রজন্মের জন্য যেন বাংলাটা ভালো থাকে, ভালোভাবে তারা থাকতে পারে, নিজেদের জীবনযাপন করতে পারে, নিজেদের ইচ্ছে মতো চলতে ফিরতে পারে। নচেত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দৌরাত্মে কত যে শেখ শাহজাহান লুকিয়ে আছে সেটা সত্যিই অনুধাবন করা এখন খুব কষ্টকর। পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান, আমার তো মনে হচ্ছে তাই। মুখ্যমন্ত্রী কি একটা যেন প্রকল্প চালিয়েছে, পাড়াই সরকার নাকি দুয়ারে সরকার। এখন মনে হচ্ছে দুয়ারে দুয়ারে শেখ শাহজাহান পৌঁছে গেছে। দুয়ারে দুয়ারে শেখ শাহজাহানের সাগরেদরা, উত্তম সর্দার থেকে শুরু করে যারা আছে তারা প্রত্যেকেই পৌঁছে যাচ্ছে। সেই তাগিদ থেকে তারা যেন পৌঁছতে না পারে, আমি অন্ততপক্ষে সেই তাগিদ থেকে লড়ছি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে, যেটা বলছিলাম, যে এবার এই লোকসভা ভোটের আগে এটা আপনাদের কাছে পড়ে পাওয়া 14 আনার মতো একটা নতুন ইস্যু হয়ে গেল? মানে যেগুলো হাতে ছিল তার বাইরে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে উঠতে চলেছে। বাংলার এই মুহূর্তে বাংলার যা অবস্থা এবং এই সন্দেশখালী যা হয়েছে, আমি এটুকু আপনাকে বলতে পারি রাজনীতির ছাত্র হিসেবে, যে সন্দেশখালী মমতা ব্যানার্জির ওয়াটারলু হতে চলেছে এবং মমতা ব্যানার্জিকে সন্দেশখালী হারাবে। এবং অবভিয়াসলি এই ধরনের ঘটনা কার জন্য এক্সপেক্টেড হবে? আপনারা এক্সপেক্ট করেছিলেন? আপনারা জানতেন যে পশ্চিমবঙ্গে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যেতে ধামাখালি অবধি পৌঁছতে। ধামাখালির আগে কত জায়গায় আমি কালকে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম ফেরার পথে, যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে ছেড়ে দেয়, সেখানে লোকজন বলছে আমাদের জমি জায়গা সব নিয়ে নিয়েছে। বিএলআরও অফিসে কোনো একজন গুন্ডা আছে, ও তৃণমূল কংগ্রেসের নেতা, তার সাজসে বিঘের পর বিঘে জমি, মানুষ কিচ্ছু বলতে পারবে না, বললে পরে পিটুন। এই যে আজকে দেখলাম যে আরও, মানে ধরুন সন্দেশখালী দিয়ে শুরু হয়েছিল, জেলিয়াখালী, তারপর আশেপাশে ইভেন গোসাবাদ থেকেও বিভিন্ন অভিযোগ আসছে, কিন্তু আজকে বেরমজুরে যে ঘটনাটা ঘটলো সেটা দেখে কি কোথাও গিয়ে মনে হচ্ছে, তার আগে কিন্তু লকেট চট্টোপাধ্যায় গেছেন, তার আগে আপনি গেছেন, আপনাকে আটকানো হয়েছে, গ্রেফতার হতে হয়েছে, যে এই সময় পুলিশ যেটা বলেছে, আজকে ডিজি যেটা বলেছেন, যে ওখানে তারা আইনের শাসনটা কায়েম করতে চাইছেন, এ কোথাও গিয়ে কি একটা ভুল হয়েছে সেটাও বলছেন, যে কিন্তু এখন তারা আইনের শাসন কায়েম করতে চাইছেন। তো সেই রকম জায়গায় আপনাদের যাওয়াটা ওই এলাকাতে কোথাও গিয়ে উত্তেজনা বাড়াতে পারে, এটা তো ভার্সন আর কি। আপনারা মানেন সেটা, যে এই সময়টা আপনাদের না যাওয়াটাই উচিত? দেখুন, ডিজি বলছেন কিছু ভুল হয়েছে, এখন আইনের শাসন কায়েম করতে চান এবং বলছে সবার আগে যারা এই বাড়িঘর জ্বালাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এটা ডিজির মুখে মানায়? তুমি অপদার্থ ডিজি একটা,
বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে পারো না। আজকে শেখ শাহজাহান অ্যাবসকন্ডিং হয়ে ঘুরে বেড়াচ্ছে, ডিজি জানে তো কোথায় শেখ শাহজাহান লুকিয়ে আছে, তবু কোনো অ্যাকশান নিচ্ছে না। আর উল্টে বলছে যারা বাড়িঘর পোড়াচ্ছে, যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নেবে। তা এই ধরনের আপনাদের এই যে বক্তব্যগুলো, ধরুন এগুলোতে তো কোথাও গিয়ে মানুষজন উত্তেজিত হন এবং তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির হয়তো সেটা আরও অবনতির কারণ হতে পারে। আলটিমেটলি তো সেই মানুষগুলোকে এই দেখলেন কেউ লাঠির ঘা খাচ্ছেন বা কেউ পুলিশের কাছে গিয়ে আটক হচ্ছেন। এই কথাটা বারবার কিন্তু পুলিশ প্রশাসন সবার কাছ থেকে শোনা যাচ্ছে যে উত্তেজনা ছড়াবেন না। আপনারা কি বলছেন? দেখুন, আজকে পুলিশ প্রশাসন যখন ঢুকেছিল গ্রামে, গ্রামের মহিলারা লাঠি সোটা ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছিল। তাহলে কে ঢুকলে উত্তেজনা হচ্ছে? আমি তো কালকে ঢুকেছিলাম, আমাকে তো ফুল দেওয়া হয়েছিল, শঙ্খ বাজিয়েছিল আমার মায়েরা, আমার হাতে বোনেরা রাখি বেঁধে দিয়েছিল। এটাকে কি উত্তেজনা বলা যায়? নাকি আজকে ডিজি এবং সুপ্রতিম সরকার নাকি একজন আছেন পুলিশের অফিসার IPS, তিনি ঢুকেছিলেন, তখন মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে এসেছিল? কোনটাকে উত্তেজনা? অর্থাৎ পুলিশ ঢুকলে উত্তেজনা হচ্ছে। মাননীয় গভর্নরের সামনে অলরেডি তো পুলিশের সম্পর্কে মাননীয় মহিলারা বলে দিয়েছে যে এই পুলিশের উপর আমাদের বিশ্বাস নেই, বিন্দুমাত্র আস্থা নেই। কারণ এই পুলিশের কাছে গেলে, থানায় গেলে বলতো শেখ শাহজাহানের সাথে কথা বলুন। আমি তো চ্যালেঞ্জ করছি পুলিশকে, ডিজিকে চ্যালেঞ্জ করছি, আপনি বিগত 3 মাসের আপনার থানার ICর কল রেকর্ড ডিটেলস বের করে দিন, ওপেন করুন, দেখি আপনার দম থাকে তো দেখবেন শেখ শাহজাহানের সাথে কতবার কথা হয়েছে। আমার কাছে তথ্য আছে। আপনি এই পুলিশের কাছ থেকে যখন কালকে আপনাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর যখন ছাড়া পেলেন, আপনি সরাসরি রাজভবনে গেছিলেন। রাজ্যপালের সাথে কি কথা হয়েছে? মানে কেনই বা সরাসরি রাজ্যপালের কাছেই বা গেলেন কেন? দেখুন, রাজ্যপাল এই রাজ্যে বা যে কোনো রাজ্যে সংবিধানের কাস্টোডিয়ান, তিনি সংবিধান রক্ষার মন্ত্র নিয়ে তার পদে বসেছেন। তো স্বাভাবিকভাবে যখন এক মহিলাদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে এবং মহিলারা তাকে জানিয়েছে, এবং আমি যখন প্রতিবাদ করতে গেলাম যেখানে গণতন্ত্র নেই এবং সে যেভাবে আমাদেরকে আটকে দেওয়া হলো, তো এটা সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার যখন লঙ্ঘিত হচ্ছে, আমরা কার কাছে যাব? সাংবিধানিক প্রধানের কাছে যাচ্ছি আমরা। যে কোনো জিনিসেরই থ্রেশহোল্ড লাগে, থ্রেশহোল্ড পয়েন্ট বলে একটি পয়েন্ট থাকে, এবং সেই থ্রেশহোল্ড পয়েন্টে পৌঁছতে একটু সময় লাগে। তো স্বাভাবিকভাবে সেই থ্রেশহোল্ড পয়েন্টে আস্তে আস্তে পৌঁছেছে তৃণমূল কংগ্রেস। আমাদের সংস্কৃতিতে মনে রাখবেন, আমাদের বলা হয় যত্র নারী পূজ্যতে তত্ত্ব রমন্তে দেবতা, অর্থাৎ নারীর যেখানে পুজো করা হয় সেখানে দেবতারা ঘুরে বেড়ান, সেখানে দেবতারা প্রবাস করেন। একজন নারীর বস্ত্রহরণ হয়েছিল বলে মহাভারত হয়েছিল। এখানে তো কতজনের ইজ্জত আবরু উড়ে গেল এবং কুরুবংশ ধ্বংস হয়েছিল। রাবণ মা সীতাকে হরণ করেছিলেন বলে রাবণের বধ হয়েছিল। আমি বলছি এই রাজনৈতিক রাবণদেরও বধ হবে, রাজনৈতিক বধ হবে, এবং তৃণমূল কংগ্রেস নামক যে রাবণ তৈরি হয়েছে এবং যে দুর্যোধন তৈরি হয়েছে, রাজনৈতিক দুর্যোধন, এই দুর্যোধনের বধ আসন্ন, রাজনৈতিক বধ আসন্ন।